হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবজানি সিম্পল লাইফস্টাইল উইথ দেবজানি চ্যানেলের নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো এই যে একদম রেডি হয়ে গেছে, আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা শুরু করছি। আর পরে নিয়েছি একটা শাড়ি। একটু এখন বেরোবো, একটু গোপীনগর যাব, কয়েকটা জিনিস কেনার আছে। আর হঠাৎ করে শাড়িটা পরেছি কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো ওই জন্য সোমবারটা করেছি, ওই জন্য পুজো দেবো। আর যেহেতু গোপীনগর যাব, ফল ফুল এগুলো কিছু কেনা হয়নি, কালকে বড়মশাই ছিল না, ওই জন্য এখন কিনে তারপরে কিনতে যাবো বলে এখন শাড়িটা পরে নিয়েছি। আর আমাকে জানিও। আর মেয়ে ওখানে ঘুমাচ্ছে, ওকেও ইচ্ছা আছে নিয়ে যাওয়ার, তারপরে রেখেছে। তো চলো এখন বেশি দেরি না করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। আর তোমরা কারা কারা আজকে সোমবার করেছো অবশ্যই কিন্তু জানিও। আর আমাকে কেমন লাগছে জানিও, অনেকদিন বাদে শাড়ি পরলাম। তো এই যে বেরিয়ে পড়েছি। আর এদিকে বোন ঠাকুরের বাসনগুলো মাজছে, ও ঠাকুরের পুজো জোগাড়টা করুক, ততক্ষণ আমি পুজোর জিনিসপত্রগুলো কিনে নিয়ে চলে আসি। আর আজকে অনেকেই সবুজ চুড়ি পরবে শ্রাবণ মাসের সোমবার। শ্রাবণ মাসে আমিও সবুজ চুড়ি পরি, কিন্তু এবছর জানো তো বিহুর জন্য পরবো না। যদি মানে ওকে তো কোলে নিই বা এ করি, তো যদি লেগে যায় বা কিছু হয়, ওই জন্য এবছরটা আমি আর পরলাম না। তোমরা কারা কারা সবুজ চুড়ি পরেছো সেটাও জানিও অবশ্যই। আর এই যে বর্মশের সাথে বেরিয়েও পড়েছি সকালবেলা। ওয়েদারটা এত ভালো লাগছে আজকে, খুব একটা রোদও ওঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার আছে, কিন্তু খুব ভালো লাগছে। আর এদিকে বর্মশাই তো ঘুমাচ্ছিল, ওকে ঘুম থেকে জোর করে তুলে তারপর নিয়ে আসতে হলো। কখন থেকে ডাকছি কিন্তু ওই যে ওঠার নাম নেই। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো গোপীনগর থেকে বাড়ি এসে গেছি, তারপরে বোন পুজো করে নিয়েছে। আমি তখন পিহুকে চান করালাম, মায়া আর আমি দুজনে মিলে চান করিয়ে খাইয়ে এখন আগে ঘরের ঠাকুরকে পুজো করে নিচ্ছি। ওদিকে কাকু 10:30 টাইম দিয়েছে পুজো করতে আসার। আমার এখানে যে বাড়ির সামনে বাবা পঞ্চানন্দের মন্দির আছে, সেখানে গিয়ে পুজো দেব। তার আগে ঘরে মহাদেবকে আগে পুজো দিয়ে দিচ্ছি। এসে দেখো রেডি হয়ে গেছি, ঘরেও পুজো দেওয়া হয়ে গেছে। আর আমার সাথে যাচ্ছে হচ্ছে পিহু। এবছর আমার শ্রাবণ মাসে সোমবার করাটা অনেক অনেক ভালো লাগছে, কারণ পিহুকে কোলে নিয়ে এবছর পুজো দেব। ও আসার পরে এটা আমার প্রথম কোনো পুজো করা। তো প্রচুর 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 ভালো লাগছে। আর এদিকে আমার পাকা বুড়িটাকে দেখো না, কি সুন্দর করে সবার সাথে বসে আছে। আর এই যে কাকুও চলে এসেছে। তো চল এখন ভালোভাবে পুজোটা দিয়ে নিই, দিয়ে তারপর বাড়িতে গিয়ে তারপর তোমার সাথে কথা বলছি। আর এই যে বাবা পঞ্চানন্দের মন্দির, এটাই আমাদের। তো হর হর মহাদেব, ভগবানের সবাইকে, মহাদেব সবাইকে খুব 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 ভালো রাখুক, সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক।
তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে অনেকক্ষণ বসেছিল, কাকুর আসতে একটু দেরি হচ্ছিলো। লাস্টে আসলে চান করেই তো ঘুমায়, আর চান টান করে এসেছিলো, তো ওই জন্য ঘুমিয়ে পড়েছি। আর এদিকে বাড়িতে এসে দেখি মা পরোটা করেছে, আলু ভেজেছে, আর সাথে প্রসাদ দিয়েছিল লাড্ডু। এটা মিষ্টি আমি খাই না বলে বড়মশাইকে দিয়ে দিলাম, আর আমি একটুখানি চা করে নিয়েছি। আমার পরোটার সাথে চা খেতে বেশি ভালো লাগে। জানি এটা অম্বলের একদম মারাত্মক ওষুধ, কিন্তু খাই না, কিন্তু যখন খাই একটু হয়ে যায়। তো এই খেয়ে পরোটা খেলাম, মা পরোটা করে দিয়েছিল। আর ওপরে আসছে বড়মশাই একটা কাজে গেল, প্রচণ্ড গরম হয়েছে, প্রচণ্ড। আর মেয়েটাকে একটু খাওয়ালাম, আমি খেয়ে ঘুম থেকে তুলে খাওয়ালাম। তারপরে আসছি। আর দুপুরবেলা কাকিমা, কাকুকে ছোটো কাকিমা রান্না করছে, কাকিমাদের বাড়ি খাবো। কিন্তু প্রচণ্ড গরম করছে। আর এখন আমি আগে জল খাবো, এই জল তুলে এই জলটা খাবো। আমাকে তো ও করতেই দিতে যায় না, যেহেতু ছোটো মেয়ে, ওই জন্য বলছে সামনে বছর করবি, কিন্তু মনটা তো মানে না, প্রত্যেক বছরেই করি। ওই জন্য করলাম, প্রথম সোমবারটা করলাম। এবার দেখা যাক যে বাকিগুলো শরীর কীরকম থাকে, কতটা শরীরটা সাথে। ভগবানের ইচ্ছা হলে 4টে সোমবারই করার ইচ্ছে আছে। চলো এখন একটু রেস্ট নেবো, নিয়ে তারপর দুপুরবেলা কাকিমাদের বাড়ি খেতে যাবো। চলো এখন তুমি ফোনটা। তো এখন 1:45 মতো বাজে, চলে এসেছি কাকিমাদের বাড়ি। মানে বললামই যে কাকিমাদের বাড়ি আজকে কাকিমা রান্না করছে, তো সবাই মিলে বসে খাওয়া দাওয়া করবো। আমি, কাকিমা, টিসা আছে। তো চলো তাহলে আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এভাবেই আমার পাশে থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে যাও, টাটা।